আমার অবস্থা আসলে খারাপ, কিচ্ছু নাই। 4.5 মাস ধরে স্টক করে প্যারালিস হয়েছে, কোনো কর্ম করি পার না। বেটারা ভ্যান চলা খায়, পেটা তেনে কত চাল, এখন পেটের ভাত দিলি দিবি 12 সত্যি পয়সা তা প্রচুর। দেন টুপি মাথায় দেন। ওই তান্তে যে বাইরেই আছে। বাইরে আছে। এদিকে আসি। আসসালামু আলাইকুম। এই আন্টি কথা বলছিলাম, তাই না? কথা বলছিলাম, আন্টির হাজবেন্ড খুবই অসুস্থ, ঘরে পড়ে আছে। ছেলেপেলে কয়জন আপনি? কিছু নাই তার কর্ম। বুঝতে পারছি, সে কি অসুস্থ? কদিন মানে কয় মাস ধরে, কয় বছর ধরে? 4.5 মাস ধরেছে লিখছি স্টক করে এই সাইড করে গেছে। ছেলেপেলে কর্মটর্ম করে ধান চালা খায় সব, ওরাও একটু সম্পদ না হয়। বুঝতে পারছি। তো আন্টি আমরা তো আসছি হলো আরএম ড্রামা এবং আরএম মিডিয়ার পক্ষ থেকে আমাদের রিপন ভাই মানে কিছু ইফতার বিতরণ করতেছি। আর এখানে আমার দায়িত্ব দিতে আমার হলো রানী আপাকে। রানী আপা কে কে আপনার নাম বলছেন না? আপনি তো এই নাম বলছেন, রানী আপা আপনার নাম বলছে, এই জন্য আপনি মানে আমরা কিছু ইফতারের ব্যবস্থা মানে করছি এখানে। মানে ইফতারি যা করা মানে লাগবে সব জিনিসই আছে, না না? সব জিনিসই আছে। তুমি কিছু বললে বলো। আসলে দেখতেই পারতেছেন, এতক্ষণ যেটাই দেখলেন, এই আন্টিটার হাজবেন্ড আজকে 4.5 মাস অসুস্থ আছে। ধরতে গেলে হয়তো এক ওক্ত খাইতে পারে আর 2 ওক্ত না খাই থাকে। দেখতে পারতেছেন ওনাকে, ভাত দিলে ওষুধ পাতি একটা ইঞ্জেকশনের দাম 2500 টাকা। দেখেন আসলে উনি বলতেই পারতেছে না, কান্না করে ফেলতেছে। আসলে এরকম অনেকেই আছে যে আমরা কি বলবো, আসলে বলার ভাষা নাই। ওনার আসলে চোখে পানি দেখে আমার খুবই কষ্ট হচ্ছে। ওনার সন্তানরাও ভ্যান চালায় খায়, ভ্যানে আর কয় টাকা রোজগার করতে পারে? 200-300। এখন রোজার দিনে তো তেমন ভাড়াও নেই, তেমন কামাইও নেই। তো আন্টি, আমরা এই যে আপনাকে ইফতারি দেওয়ার জন্য আসছি, হচ্ছে আপনি আমাদের রিপন ভাইয়ের তরফ থেকে আসছে, আরএম মিডিয়া এবং আরএম ড্রামা থেকে। আপনি রিপন ভাইয়ের জন্য দোয়া করবেন যেন উনি সবাইকে এইভাবে সাহায্য করতে পারে। আপনারা যেন গ্রামে গ্রামে দান করার মতন আল্লাহ তৌফিক দান করুক। আর দর্শক বন্ধুরা দেখতেই পারতেছেন আন্টিটা খুবই অসহায়। তো আপনারা দেখেন অনেকের পাশেই দাঁড়ান, অনেকভাবে হেল্প করেন। তো আমাদের এই আন্টিটাকে আপনারা যদি কিছু সাহায্য করতেন, হয়তো তার স্বামীর চিকিৎসাটা করতে পারতো, সে হয়তো 2 মুঠো ভাত খেয়ে বাঁচতে পারতো। ওনার অবস্থাটা আপনি নিজে একটু মুখে বলেন আন্টি। আমার অবস্থা আসলে খারাপ, কিচ্ছু নাই। 4.5 মাস ধরে স্টক করে প্যারালিস হয়েছে, কোনো কর্ম করি পার না। বেটারা ভ্যান চলা খায়, পেটা তেনে কত চাল, এখন পেটের ভাত দিলি দিবি 12 সত্যি পয়সা তা প্রচুর। 2 করে ইঞ্জেকশন দেওয়া লাগে 3 দিন পর পর, 2500 টাকা লাগে। বেটার তেনে আমি কেমবা পয়সা বেটারের দেওয়ার মতন যদি থাকে তাহলে চাওয়া যায়। আপনার কাছে আমি একটু ওই আবেদন জানাই, যদি আপনারা কিছু দিবি পান তাহলে আমি একটু বাস নিয়ে আমি একটু সহযোগী চাই। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের প্রবাসী ভাই বোনদের কাছে আমার একটাই হচ্ছে, মানে কি বলবো, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না, তারপরেও বলতে হচ্ছে, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, দেখেন এই অসহায় মায়ের পাশে একটু আপনারা দাঁড়ান। আপনারা তো অনেকেই অনেক টাকা পয়সা দেন, হেল্প করেন, সহযোগিতা করেন। যদি তার মধ্যে থেকে যদি একজন মানুষও যদি 100 টাকা করেও যদি দেন, আমার কাছে 10 টাকা করেও যদি দেন, আপনারা ওনার কিন্তু হাজবেন্ডের চিকিৎসাটা করতে পারবে। তো সেই উপলক্ষে আমি বলতেছি সবার কাছে রিকোয়েস্ট, এক হিসাবে হাত জোর করে বলতেছি, আপনারা আন্টিদের পাশে দাঁড়ান। দেখেন আজকে আমরা সারাদিন রোজা থেকে, এই যে ছোট ছোট বাচ্চারা, আতিয়া আছে, আমাদের মানিক ভাই আছে, আমরা কিন্তু সবাই, আমাদের আব্বু আছে, বিটল আঙ্কেল আছে, আমরা রোজা থেকে শুধু এইসব অসহায় মানুষদেরকে আমরা পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি। আমাদের রিপন ভাই আমাদেরকে পাঠাইছে। আর এটা কিন্তু শুধু রিপন ভাইয়ের মানে নিজের অর্থ দিয়ে, কিন্তু কারোর থেকে না। মানে রিপন ভাই নিজের যেটুকু সমর্থন হয়েছে সে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু রিপন ভাইয়ের জন্য দোয়া করবেন। আপু এটা দেন, আপনি দিয়ে দেন, আপনার হাত দিয়ে। ইফতারের জন্য আছে।
তো দর্শক বন্ধুরা দেখতে পারতেছেন, আপনারা আবারও আমি বলতেছি, আপনারা যদি পারেন এইসব অসহায় মানুষের পাশে দাঁড়ান, একটু সহযোগিতা করেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।